ফজরের আজান কর্ণকুহরে পৌঁছতেই ঘুম ছুটে যায় নাদিয়ার। শোয়া থেকে উঠে বসে এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে খোপা করে নেয়। তারপর ডিভান থেকে নেমে দাঁড়ায়, তাকায় বেডের দিকে। উদয় চাদর দিয়ে কোমর অব্দি ঢেকে চিত হয়ে শুয়ে আছে। ড্রিম লাইটের নীল আলোয় ভালোভাবে বোঝা যাচ্ছে না উদয়ের চেহারা। ডিভান থেকে ওড়নাটা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে, ফ্রেশ হয়ে অজু করে আসে। হাত মুখ মুছে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করে রেখে বেলকনিতে চলে যায়। বাইরে এখনো অন্ধকার হয়ে আছে। নিয়ন বাতি জ্বলছে বাড়ির চারদিকে। লাইটের আলো পড়ছে সুইমিং পুলের পানিতে, যা দেখতে মনোমুগ্ধকর লাগছে নাদিয়ার কাছে। ছোট থেকে গ্রামে কাদামাটির পুকুর দেখে আসা নাদিয়ার কাছে এই টাইলসের তৈরি পুকুর অসম্ভব রকমের সুন্দর লাগছে। তার মধ্যে আবার এই নিয়ন বাতির আলো, যা সুইমিং পুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণে। সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে মুখস্থ সূরা তেলাওয়াত করতে শুরু করে গুনগুনিয়ে। বেলকনিতে দাঁড়িয়ে থেকেই ভোর হওয়া দেখে। মালি ফুলের বাগানে পানি দিচ্ছে সযত্নে। নাদিয়া রুমে ফিরে আসে। উদয় শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে আছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায়। নাদিয়াকে দেখে কিছু সময় তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। ওয়াশরুমে যেতে হবে, বেশ চাপ দিয়েছে। ভাইটা আসছে না কেন এখনো? উদয়ের চোখ মুখ দেখে নাদিয়া হয়তো বুঝতে পারলো উদয়ের মনের কথা। ভাইয়াকে ডেকে নিয়ে আসবো? নাদিয়ার কথা শুনে আবার চোখ তুলে তাকায়। ভাইয়াকে ডেকে নিয়ে আসবো? উদয় দুদিকে মাথা নাড়ায়, ডাকতে হবে না। হাতের ইশারায় নাদিয়াকে কাছে ডাকে। এগিয়ে আসে নাদিয়া। উদয় নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয়। দুই পা ঝুলিয়ে বসে হাত বাড়িয়ে স্টিকটা ধরে। গম্ভীর স্বরে বলে, ডান পাশ থেকে ধরো আমাকে। নাদিয়া না ধরে দাঁড়িয়ে থাকে। ভ্রু কুচকে তাকায় উদয়। কথা কি শুনতে পায়নি নাকি? নড়াচড়া করছে না কেন? কি বলছি শুনতে পাচ্ছ না? নাদিয়া মিনমিন করে বলে, আমি ধরতে পারবো, আবার পড়ে যান যদি? করবো না, ধরো তুমি, সিরিয়াস অবস্থা কিন্তু, তাড়াতাড়ি ধরো। উদয়ের তাড়াহুড়ো দেখে দ্রুত ওকে ধরে। উদয় নাদিয়ার কাঁধে আর স্টিকে ভর করে আস্তে আস্তে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। উদয়কে ওয়াশরুমে হাই কমোডের উপর বসিয়ে দিয়ে নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উদয় গলা ছেড়ে ডেকে বলে, ডোরের কাছেই দাঁড়িয়ে থাকবে, দূরে যাবে না। নাদিয়া বলে আচ্ছা। ফ্রেশ হওয়া শেষ হলে উদয়কে ধরে আবার রুমে নিয়ে আসে নাদিয়া। আজকে উদয়কে আনা নেওয়া করতে খুব একটা কষ্ট হয়নি নাদিয়ার। ওই দিন রাতে উদয় ইচ্ছে করে অমন করেছিল, আজকে শিওর হলো। কি বদলোক ভাবা যায়। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে, ওই ওখানে হ্যান্ড এক্সারসাইজ বল আছে, ওটা নিয়ে আসো। উদয়ের কথা মতো বলটা এনে দেয় নাদিয়া। বলটা বাম হাতের মুঠোয় নিয়ে চাপ দেয়, আবার ছেড়ে দেয়। কতক্ষণ একই কাজ করে। তারপর বাম হাত থেকে ডান হাতের মুঠোয় পুড়ে দেয়। ডান হাত দিয়ে চাপ প্রয়োগ করতে চাইলেও করতে পারে না। বাম হাতের সাহায্যে ডান হাতের আঙ্গুলগুলোতে চাপ দিতে শুরু করে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উদয়ের কাজকর্ম। এর মধ্যে রুমে প্রবেশ ঘটে প্রহরের। দুজনেই তাকায় প্রহরের দিকে। প্রহর এগিয়ে এসে দাঁড়ায় বড় ভাইয়ের সামনে। ভাইকে ফ্রেশ চকচকে দেখে ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। তারপর মনে মনে বেশ খুশি হয়, কিন্তু সেই খুশি ধামাচাপা দিয়ে বলে, তুমি একা একা ফ্রেশ হলে কিভাবে ব্রো? উদয় বুঝতে পারে প্রহর সবকিছু বুঝেও না বোঝার ভান করছে, তাই আর কিছু বলে না। বলছো না কেন? ফ্রেশ হলে কিভাবে? উদয় বলে, উড়ে উড়ে গিয়ে। প্রহর ভাইয়ের পিঠের টি শার্ট উপরের দিকে তুলে পিঠ হাতড়ে দেখে।